এক যুগ পর জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান করলেন ধর্মনগর সিভিল জাজ। খুশির জোয়ার এলাকায় এক ব্যক্তির জায়গা অপর এক ব্যক্তির জবরদখলের ফলে এক যুগ পর মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসা ও হস্তান্তর করা হয়। জায়গা সংক্রান্ত এই সমস্যাটি সংঘটিত হয় কদমতলা থানাধীন পশ্চিম ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ আজ থেকে প্রায় 18 বছর পূর্বে গ্রামের লক্ষণনাথ ও চন্দননাথ দুই ভাই মিলে বাড়ির পাশে 20 শতক জায়গা ক্রয় করেন, কিন্তু এর কিছুদিন পর তাদের এক প্রতিবেশী বিনোদ মল্লিক সেই জায়গা অবৈধভাবে জবরদখল করে এবং সেখানে দালান নির্মাণের কাজ শুরু করে দেয়। এতে হতবাক হয়ে দুই ভাই প্রশাসনের দ্বারস্থ হয়। এমনকি পরবর্তী সময় ধর্মনগর সিভিল কোর্টে মামলাও দায়ের করে দীর্ঘ 12 বছর পূর্বে। এতে দীর্ঘ বছর মামলা গড়িয়ে এক যুগ পরে সিভিল কোর্টের সেশন জাজ দুই ভাইয়ের পক্ষে মামলার রায় দান করেন। এতে জায়গার মালিক চন্দন ও লক্ষণ দুই ভাই যেমন খুশি, তেমনি এলাকাবাসীরাও প্রশাসনের সঠিক রায়ে অত্যন্ত আনন্দিত। এদিকে আজ মঙ্গলবার দুপুর 12টা নাগাদ কদমতলা থানার পুলিশ ধর্মনগর সিনিয়র ডিভিশন কোর্টের সিভিল জাজ অমিত সাঁওতাল এবং তহসিলদার সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ডজার দিয়ে অবৈধভাবে নির্মাণ করা বিল্ডিং গুড়িয়ে দিয়ে 20 শতক জায়গা বিনোদ মল্লিকের নিকট থেকে চন্দন ও লক্ষণনাথের হাতে হস্তান্তর করে দেন প্রশাসনের কর্তারা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। এই জায়গাটা কিনছিলাম, কেনার পরে প্রায় 1-1.5 বছর পরে দেখি হঠাৎ বিনোদ মল্লিক নামে এই চড়া 2 নম্বর আমার পিছনের বাসা, তাই নিয়ে দেখি হঠাৎ বিল্ডিং উঠে গেছে এই জায়গা। তারপরে আমি কেস করছিলাম প্রশাসনিক ভাবে কোর্টের মধ্যে। কেস করার পরে প্রায় দীর্ঘ 12 বছর পরে এই জায়গাটা প্রশাসনিক ভাবে আমি আমার জায়গাটা ফিরিয়ে পাইছি। সরজমিনে প্রশাসন এসেছে, কদমতলা পিএস আছে, তারপরে কমিশনার আছে, তহসিলদার সবজন এখানে আছে। তারা আইয়া আমার এই জায়গাটা তারা শুনিয়ে দিয়েছে বৈধভাবে এই জায়গাটা দখল করে রাখে। প্রায় দীর্ঘ 12 বছর থেকে এই মামলাটা চলছে। রায় হয়েছে প্রশাসনিক আমার জায়গাটা দখল তারা আমার দিয়ে গেল। অমিত সাঁওতাল বেলি এবং সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট ধর্মনগর নর্থ ত্রিপুরা। চন্দন এক্সিকিউশন টি 2024 চন্দননাথ এন্ড আদার্স ভার্সেস বিনোদ মল্লিক এন্ড আদার্স। এতদিন একটা জায়গা বিনোদ বিহারীর দখলে ছিল, এখন কোর্টের আদেশে বিনোদ বিহারীর এখান থেকে পজিশন নিয়ে চন্দননাথ এবং লক্ষ্মণনাথকে প্রশাসন এবং তহসিলদার বাবুরা এবং দাদার সুজিতদার আপনারা গ্রামবাসীর সহযোগিতায় এই এক্সিকিউশন মামলাটা আজকে নিষ্পত্তি হইল। এখানে ছিল 20 শতক। কত বছর যাবত মামলাটা তো চলছে, শুরু হয়েছিল এটা TS 21 2018 থেকে। 2018 থেকে এই TS থেকে শুরু হয়ে এখন এক্সিকিউশন মামলাতে পরিণত হয়ে গেছে।